যে ব্র্যান্ডের ক্রিকেট পারভেজ ইমন চলতি ডিপিএলে খেলছেন সেটা নিয়ে আলোচনা হচ্ছে বেশ। হওয়ার মতোই তো, ভয়ডরহীন ক্রিকেটটাই বেশি খেলছেন, আবার কোনো দিন দলের চাহিদা অনুযায়ী আধুনিক ক্রিকেটটাই প্রোভাইড করছেন। চলতি ডিপিএলে এখন পর্যন্ত 10 ইনিংস ব্যাট করে 4টা 50 করেছেন, 2টা সেঞ্চুরি হাঁকিয়েছেন, একটায় আউট হয়েছেন 47-এ। সব মিলিয়ে তার গড় 79, স্ট্রাইক রেট 101। এবারে ডিপিএলে কোন অ্যাপ্রোচটা মাইন্ডসেট করে ব্যাট করার প্ল্যান করেছেন ইমন সেটাও পরিষ্কার। ফার্স্ট খেলার এরকম প্ল্যানিং থাকে না, আসলে আমি সিচুয়েশন অনুযায়ী খেলি, চেষ্টা করতেছি আসলে যেদিন যেটা ডিমান্ড করতেছে ওইভাবেই খেলতেছে। আমার প্রতিদিন এরকম, কালকে যেরকম স্ট্রাইক রেট ছিল প্রতিদিন এমন থাকে না, আমার ম্যাক্সিমাম 90 থাকে, 95 থাকে, এমন থাকে। সো ফার্স্ট খেলার ওরকম কোনো চিন্তাভাবনা থাকে না, জাস্ট সিচুয়েশন যেরকম ডিমান্ড করে ওইভাবে খেলার চেষ্টা করতেছি। ইমনের কথার সাথে তার ইনিংসগুলোরও মিল পাওয়া যায়। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে 74 বলে 50, গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে 124 বলে 126, রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে 58 বলে 47, পার্টেক্সের বিপক্ষে 50 বলে আনবিটেন 55। পরের 3টি ইনিংস অবশ্য ভালো যায়নি। ব্রাদার্সের বিপক্ষে 10 বলে 5, লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে বিগ ম্যাচে গোল্ডেন ডাক গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে 4 বলে 6। এরপর পরের 3 ম্যাচ অর্থাৎ শেষ 3 ম্যাচে আবার দুর্দান্ত এই ওপেনার। ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে 133 বলে আনবিটেন 124, একেবারে ম্যাচ জিতিয়েই মাঠ ছেড়েছেন। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে রেকর্ড মাত্র 15 বলে হাফ সেঞ্চুরি করে 23 বলে আনবিটেন 61। সবশেষ ম্যাচে প্রাইম ব্যাংকের বিপক্ষে 71 বলে 79। ইমনের ইনিংসগুলোতে 5টা ইনিংসে স্ট্রাইক রেট ছিল 100+, একটায় 90, সেটাতে করেছেন 124, একটায় 80, একটায় 70-এর নিচে, একটায় 50, সেটাই করেছেন 5, আরেকটা 0, সেটাতে রানের খাতায় খুলতে পারেননি। অর্থাৎ বড় ইনিংস খেললে ইমন স্ট্রাইক রেটের ব্যাপারেও বেশ সচেতনতাই দেখান। ক্রিজে টিকতে সময়ের সাথে সাথে স্ট্রাইক রোটেশনেও বেশ অ্যাক্টিভ হয়েই ব্যাট করেন। শাইনপুকুরের বিপক্ষে ম্যাচে মাত্র 15 বলে 50 করে রেকর্ড করেছেন ডিপিএল এর রেকর্ড 50, অর্থাৎ 50 করেছেন 333.33 স্ট্রাইক রেটে। 50-র পর 11 রান করতে বল খেলেছিলেন অবশ্য 8টা। সব মিলিয়ে ইনিংসটা ছিল 265 স্ট্রাইক রেটের। হুট করে এমন টি20 মুডের কারণটা কি? ইনিংসটা আসলে চেষ্টা করছি, রান কম ছিল তো যত তাড়াতাড়ি শেষ করা যায়, আমাদের একটা রান রেটের ব্যাপার আছে, যেহেতু আমরা চ্যাম্পিয়ন রেসে আছি। সো মাথায় ওইটা ছিল যে আর্লি খেলাটা শেষ করতে হবে, রান রেটের একটা হিসাব। আর আরেকটা কি যেন বলছিল, এই ধরনের ইনিংস খেললে ন্যাশনাল অথবা জাতীয় দলের জন্য একটা কনফিডেন্স বিল্ড আপ হয় কিনা? অবশ্যই এটা হয়, কিন্তু এটা ফরম্যাট ছিল ওয়ান ডে, বাট ওইটা টি20টা ছিল ডিফারেন্ট। সো অবশ্যই এই ধরনের ইনিংস খেললে অবশ্যই কনফিডেন্স বিল্ড আপ। পারভেজ ইমন চ্যাম্পিয়ন্স ট্রফি দলেও ছিলেন। যে ব্র্যান্ডের ক্রিকেট খেলছেন তাতে ওয়ানডেতে তার জায়গাটা অনেক বেশি শক্তিশালীও হচ্ছে। শাহরিয়ার শাওন, মিডফিল্ড।